আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শয়তান আমাদের মধ্যে দারিদ্রতা ঢুকিয়ে দেয়, প্রবেশ করায়, অভাব অনটন ভয় দেখায়, আর সেই ভয়ের কারণে আমরা ইমান থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাই। প্রিয় বন্ধুরা, শুনলেই কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। যদি একটি হাদিস আপনি শুনেন, 1000 নফল নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সন্দেহ থাকলে আপনি যাচাই বাছাই করতে পারেন, কোনো আলেমকে জিজ্ঞাসা করতে পারেন। সো প্রিয় অভিযান শুরু করে থাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের অন্তরে এক প্রকার ভাবনা শয়তানের পক্ষ হইতে উদয় হয়, আর এক প্রকার ভাবনা ফেরেশতাদের পক্ষ হইতে উদয় হয়। শয়তানের পক্ষ হইতে যে ভাবনা উদয় হয় তাহা এই যে, সে মন্দ কাজের প্রতি এবং সত্যকে অস্বীকার করার প্রতি উৎসাহ প্রদান করে। ফেরেশতাদের পক্ষ হইতে যেই ভাবনা উদয় হয় তাহা এই যে, সে নেক কাজের প্রতি এবং সত্যকে গ্রহণ করিবার প্রতি উৎসাহ প্রদান করে। সুতরাং যে ব্যক্তি নিজের মধ্যে নেক কাজ ও সত্য গ্রহণের প্রতি উৎসাহ পায়, তাহার বোঝা উচিত যে ইহা আল্লাহ তাআলার পক্ষ হইতে হেদায়েত স্বরূপ, আর এই অবস্থার উপর তাহার শুকর আদায় করা উচিত। আর যে ব্যক্তি নিজের মধ্যে অন্য অবস্থার শয়তানি চিন্তা ভাবনা পায়, তাহার জন্য উচিত হইল বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করিলেন, যাহার অর্থ হইল, শয়তান তোমাদিগকে দরিদ্র ভয় দেখায় এবং গুনাহের প্রতি উৎসাহিত করে। তিরমিজি শরীফ।